সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলা এটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম ওয়া মিন আয়াতিহি, আর আমি আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনী আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন জীবন সঙ্গিনী, তোমার সহধর্মিনী। আপনাকে ওই দৃষ্টিতেই তাকে দেখতে হবে। সে আপনার কাজের মহিলা, রান্না করে দেয়, এটা করে দেয়, আপনার কাজ করে দেয়, আপনি তাকে ছোট চোখে দেখতে পারবেন না। আপনার সহধর্মী। এখানে অনেকে বলে সমান অধিকার, না, সমান অধিকার না, যার যার প্রাপ্য অধিকার। স্ত্রীর অধিকার এটা স্ত্রীর মতো, স্বামীর অধিকার স্বামীর মতো। স্ত্রীর দায়িত্ব, তার সে ঘরের প্রাইম মিনিস্টার স্ত্রী, আর বাহিরের জগৎটা আল্লাহ তাআলা স্বামীকে দায়িত্ব দিয়েছে। তো যেরকমভাবে এটা একটা নেচার, মানবিক গুণ, মানবীয় একটা বিশ্ব প্রকৃতি হচ্ছে এরকম যে পুরুষ প্রাণীগুলি সবসময় আগে থাকে। দেখবেন ভেড়ার পাল, কি বলেন, ভেড়ি যেটা মহিলা ভেড়া, এটা কি সামনে থাকে নাকি পুরুষ ভেড়া সামনে? পুরুষ ভেড়া সামনে থাকবে। আপনি হাঁস দেখবেন, হাসি যেটা, এটা পিছনে থাকে, হাঁস সামনে নেতৃত্ব দেয়। প্রত্যেকটা প্রাণীর ভিতরে পুরুষরা নেতৃত্ব দেয়। যেন আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হবে নারীদের পরিচালক। তবে এটা নেতৃত্ব দিবে তাই বলে আপনি তার উপরে কর্তৃত্ব করবেন এমনটা না। সে আপনার থেকে আল্লাহ তাকে আপনার সহধর্মিনী, জীবনসঙ্গিনী মানেছে, তাকে ওইভাবে তার মর্যাদা তাকে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গিনীকে আমি আল্লাহ বানিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করতে পারো, তাদের সঙ্গে তোমরা তোমাদের দৈহিক মনোপ্রশান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এখন এটা যদি উল্টায় যায়, দেখা যায় যে অনেক মানুষ আছে, দেখা যায় এই শান্তির জন্য ঘরে যায় না, অফিসে ঘুমায়, মসজিদে এসে ঘুমায়। আমার কাছে একজন মুসল্লি এসে 2-3 রাত ঘুমাইছে আমার সিটে। আমি বললাম কেন ভাই? ভাই ভালো লাগে না, ঘরে গেলে শান্তি পাই না। আমি বললাম এটা তো ইসলাম বলে না। ইসলামিক শিক্ষা হচ্ছে আপনার স্ত্রীর সঙ্গে যে আপনি হাসি মুখে কথা বললেন, তাকে আপনি মুখে খাবার তুলে দিলেন, তার সাথে একটু খোশ গল্প করলেন, আপনার আমলনামায় বড় বড় সাদাকার সওয়াব আল্লাহ লিখে দিতে থাকবে। সুবহানাল্লাহ। অনেক সহজ। তো দেখা যায় শান্তির জন্য সে ঘরের বাইরে দৌড়ায়, ঘরে যায় না। আবার ঘরে গেলে এমন অবস্থা হয় যে যদি বলে যে খাবারটা বেড়ে দাও, বলবে যে ওইখানে আছে, বাইরে খাও, বেশি জ্বালায় না। এই যে একটা অবস্থা, এই অবস্থা তৈরির জন্য আজকে আমাদের অনেক ব্যবস্থা দায়ী। আমাদের সব সেক্টরে, পারিবারিক শিক্ষা বলেন, এডুকেশনাল, যে আমাদের স্কুল মাদ্রাসা যে শিক্ষাগুলি বলেন, এই প্রত্যেকটা শিক্ষা এর গুরুত্ব যেভাবে আমরা বাস্তবিকভাবে যেটা দেখি, এটাই আমাদের পরবর্তী জীবনে প্রতিফলিত হয়। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই সম্পর্কটা দিয়েছি লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, তোমরা তাদের কাছে স্বস্তি পাও। এই জন্য যেমন কোনো স্বামী যদি ঘরে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে একটু মুচকি হাসি দেয়, তার জন্য একটা তার ব্যাগটা হাত থেকে নেয়, তাকে বসতে দেয়, তাকে তার পানি লাগুক যা লাগুক একটু খোঁজখবর নেয়,
সে অসুস্থতায় তাকে সেবা করে। এই যে একটা সুসম্পর্ক, এই সম্পর্কটা কি হবে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের পরস্পরের ভিতরে দয়া, প্রেম, প্রীতি, দয়া আমি আল্লাহ তাআলা এর মাধ্যমে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। দেখেন, যৌবনকালে স্বামী স্ত্রীর ভিতরে যতটা না মিল থাকে, বার্ধক্যের সময় দেখবেন একজন স্বামী স্ত্রীকে ছাড়া কিছু বোঝে না, স্ত্রী স্বামীকে ছাড়া কিছু বোঝে না। অথচ ওই সময়টা এমন একটা সময়, বার্ধক্যের সময়, তখন ওই যৌবনকালে স্ত্রীর প্রতি তার যত না টান থাকে, বার্ধক্যের সময় তার চেয়ে বেশি টান থাকে। এটা আল্লাহ তাআলা একটা নিদর্শন। আল্লাহ দেখাইতেছেন যে দেখো আমার নিদর্শন, যে আমি স্ত্রীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, তাদের থেকে তোমরা শান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর পরস্পরের ভিতরে আমি প্রেম, প্রীতি আর শেষ বয়সে দয়া, অনুভূতি আমি আল্লাহ তাআলা জাগ্রত করে দেই। যে এমন সম্পর্ক যে কেউ কাউকে চিনত না, অথচ বিয়ের পরে, এই সংসার জীবনের পরে একজন আরেকজনের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে চায়। অনেক স্বামী, অনেক স্ত্রী দেখা যায় স্বামীর জন্য এক কিডনি দিয়ে দিছে, স্ত্রীর জন্য সে একটা কিডনি দিয়ে দিছে, অর্থাৎ দুজনের সাথে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক জুড়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আর এটা হচ্ছে যারা বুদ্ধি সম্পন্ন লোক, জ্ঞানবান লোক, তাদের জন্য এটি হচ্ছে একটি নিদর্শন। যারা চিন্তাশীল লোক, বুদ্ধিমান লোক, আল্লাহ তাদের জন্য নিদর্শন দিলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রীদের কাছ থেকে আপনি শান্তি অর্জন করবেন, কেমন স্ত্রী হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা দিয়ে দিলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবীজি 5টা গুণ দিলেন, যে এই 5টা গুণ যে নারীর ভিতরে থাকবে সে দুনিয়া আখিরাতে সে সফল। নবীজি বললেন সে ফালতাদখুলিল মিন আবওয়াবি আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে জান্নাতের যেই দরজা দিয়ে ঢুকতে চায়, যেই জান্নাতে বসবাস করতে চায়, আল্লাহ তার জন্য সব জান্নাতের দরজাগুলি খুলে দেবেন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি যেই নারীর ভিতরে থাকবে, নবীজি ফরমান ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তের মতো আদায় করবে। আউয়াল ওয়াক্তে, আমরা তো জামাতের সাথে আদায় করি, আর নারীদের যেহেতু জামাত নাই, কিন্তু তারা প্রথম ওয়াক্তে আদায় করবে, আজানের সাথে সাথে আদায় করে নেবে। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, ওই নারী কোনোদিন স্বামীর অবাধ্য হবে না, স্বামীর হক সে নষ্ট করবে না। ওয়াসামাত শাহরাহা, আর যে নারী রমজানের 1 মাস সিয়াম সাধনা করবে, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াহসানাত ফারজাহা, আর যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর বিছানা অন্য কাউকে স্বামীর অনুমতি ছাড়া কাউকে সে আনবে না, স্বামীর জন্য সে তার নিজেকে সে সংরক্ষণ করবে। ওয়া আতাআত বা'লাহা, আর স্বামীর আনুগত্য করবে। স্বামী কি করবে? আনুগত্য করবে। আনুগত্য ওই রকম হবে যেমন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেমন আনুগত্য করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী হিসেবে তাকে যে আনুগত্য করেছেন, এটা হবে আমাদের রোল মডেল তাদের মতো করে। হযরত আসিয়া, তার স্বামী ফেরাউন ছিল খোদাদ্রোহী, সে নিজেকে খোদাই দাবি করেছেন, আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে বড় খোদা দাবি করছে। সে বলছে যে আসিয়া আমার এত খেদমত করো, আমার এত সব কথাই মানো, কিন্তু তুমি আমাকে রব হিসাবে তোমাকে মানতে হবে। তিনি বাধ্য করলেন, তিনি বললেন যে না, এক্ষেত্রে আমি আপনাকে মানি না, স্বামী হিসেবে আমি আপনাকে, আপনার অবস্থান যেখানে আমি আপনাকে শ্রদ্ধা করব, কিন্তু আমার রব হলো আমার আল্লাহ। এক্ষেত্রে স্বামীর কথা মানা যাবে না, এক্ষেত্রে মা বাবার কথাও মানা যাবে না, কারণ সৃষ্টির আনুগত্য, স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করাটা সম্পূর্ণ হারাম না জায়েজ। দেখতে হবে স্রষ্টার আনুগত্য আগে, তারপর হলো সৃষ্টির
আনুগত্য। স্রষ্টার নাফরমানি করে কি সৃষ্টির আনুগত্য করা যাবে না। তো আল্লাহ ব্যতি রেখে অন্য কাউকে রব মানা, আল্লাহ ব্যতি রেখে অন্য কারো ইবাদত করা, এটা মা বাবা বললেও কি মা বাবার কথা এটা মানা যাবে না। তো আসিয়া তার উপরে নানান নির্যাতন অত্যাচার স্টিমরোল চালানো, কিন্তু সে এটা মেনে নেয় নাই। তো স্বামীর আনুগত্যটা হবে ভালো কাজের আনুগত্য হবে, স্বামীর আনুগত্য হবে তার খেদমতে, তার প্রয়োজনে তার ডাকে সাড়া দেওয়া। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর এমন সঙ্গিনী ছিলেন যার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা কখনোই ভুলতে পারেন নাই। নবীজির যতগুলি সন্তান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই অধিকাংশ সন্তান জন্মগ্রহণ করেছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি জানান, ইয়া রাসূলুল্লাহ, আমার কয়েকটা দাবি আছে। হুজুর, কবর বড় কঠিন জায়গা, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকাল হয়ে গেলে কবর আমি কেমনে থাকবো, আমি কিভাবে প্রশ্ন সওয়াল জবাব করবো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়। নবী গো, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়, বাজারের কোনো কাপড় দিবেন না হুজুর, আপনার জুব্বা মুবারক, আপনার পাগড়ি মুবারকের কাপড় দিয়া আমি খাদিজাকে আপনি দাফন করব। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসতেন দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে যখন কবরে নামাবেন হুজুর, আপনি নিজে দয়া করে আমাকে কবরের মাটিতে শোয়াই দিবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, মানুষগুলো যখন কবরে নামানোর পরে চলে যাবে, হুজুর আপনি যাবেন না। মৃত্যুর পরে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির সওয়াল জবাব করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যদি ভুলে যাই, আমি যদি ভুল করি, নবী গো, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি নবী দিয়ে দিবেন, আপনি আমার কবরের পাশে বসবেন। সাহাবা একরাম চলে গেলেন, নবীজি কবরের পাশ থেকে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার কবরের পাশে বসে আছে। আল্লাহ তাআলা জানাই দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার হাবিব যেই কবরের পাশে বসা, ওই কবরের সওয়াল জবাব আমি আল্লাহ আমার হাবিবের পক্ষ থেকে আমি নিজেই করে দিব। ওই কবরে কোনোদিন মুনকার নাকির যাবে না। সুবহানাল্লাহ। তো এমন জীবন সঙ্গিনী দেখেন কতটা মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে মনে হয় খাদিজাতুল কুবরা ছাড়া দুনিয়াতে কোনো নারীই নেই, মানে এত বেশি আল্লাহ রাসূল তাকে ভালোবাসতেন। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহ কর্তৃক একটা ফাউন্ডেশন। এই সম্পর্কটা যত মজবুত হবে, যত সুসম্পর্ক হবে, আপনার সংসার তত সুন্দর হবে, আপনার সন্তান মানুষ হবে, আপনার সন্তান আদর্শ শিখবে, ন্যায় নীতি শিখবে। এখন আপনি মিথ্যা কথা বলেন, আপনি গালিগালাজ করেন, আপনি মারধর করেন, আর আপনার সন্তানরা শিখেলেন, বাবা মিথ্যা কথা বইলো না, গালিগালাজ করো না, মানুষকে মাইরো না। সন্তান কোনোদিন আপনারটা শিখবে না। আপনার কথার চাইতে আপনার কাজ অ্যাক্টিভিটি এটা সন্তান বেশি ফলো করবে। এই জন্য অন্তত সন্তানের ভবিষ্যতের জন্য হলেও আমাদেরকে একটু ভালো হইতে হবে। সন্তানদের সামনে আপনি মোবাইলে ভিডিও দেখবেন আর সন্তানকে বলবেন বাবা মোবাইল ধরা যাবে না, এটা খারাপ। সন্তানকে বলছে বাবাই মুখে কইছে খারাপ, কিন্তু আসলে তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, অতএব এটা ধরতেই হবে। তখন বাপের কাছ থেকে মোবাইল নেবে, না দিলে দরকারে বাপের খুন করে হইলে মোবাইল নেবে। এই জন্য আমাদের কথার চাইতে আমাদের কাজগুলি আমাদের সন্তানরা বেশি ফলো করে। এই জন্য আমাদের কাজ, আমাদের স্ত্রীর সঙ্গে আচরণ, সন্তানদের সঙ্গে আচরণ, মা বাবার সঙ্গে আচরণ, এই আচরণগুলি সুন্দর হতে হবে। নবী বলেন, তোমাদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। আর তাদের ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে খিয়ারুকুম লিনিসাইহিম, ওই স্বামী যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো, সে হলো সবচাইতে সেরা মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যত যাই কিছু হন, আসল পরিচয়টা আপনার স্ত্রী জানে। কিন্তু এই জন্য পারিবারিক সম্পর্কটা যাতে সুন্দর হয়, সুদৃঢ় হয়, আমরা যাতে সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم رواه الترمذي وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد توفيق দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনি আদি নূর অংশ করিলেন কাফের ধ্বংস উজ্জ্বল করলেন কুরাইশ বংশ পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول আমার জানের মালিক যে আল্লাহ মালের মালিক সে আল্লাহ ওই বিনে মোর নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا
رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রবের শাহী আলিশান দরবারে অগণিত সুজুদ পেশ করে শুকর গুজার হচ্ছি যে মহান মুনিব সৈয়দুল আইয়াম আফজল কুরাবা ওয়াল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিব মিসকিনের হজের দিন ইয়াউমুল জুমআ পবিত্র জুমা দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাআলা তার বন্দেগীর জন্য ফরজ হুকুম তামিল করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার মসজিদ আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। শুকরিয়া আদায় করে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন সৈয়দনা শফিয়ানা হাবিবানা মৌলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারক সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইকরাম, দিনদার ইমানদার ফরমানদার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যারা এসেছেন যারা আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের জীবনটা আসলে আমরা অনেকেই ভবিষ্যৎ চিন্তা করি, অতীত নিয়ে আমরা অনেক হতাশ হয়ে যাই। অথচ জ্ঞানীগণ বলেন মানুষের জীবনটা হচ্ছে তিনটা নিঃশ্বাসের সমষ্টি। কয়টা নিঃশ্বাস? তিনটা নিঃশ্বাস। একটা আপনি নিয়েছেন, আর একটা চলতেছে, আর একটা আপনি নিবেন। এখন পরবর্তী নিঃশ্বাস যে আমরা নিতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে বোঝা গেল যেটা চলে গেছে নিঃশ্বাস এটা তো চলেই গেছে, আর যেটা আসবে এটা আসবে কিনা এটা পরবর্তী ব্যাপার। তা আপনি আমি একটা নিঃশ্বাসের মালিক, এটা হলো দুনিয়া। অনেক মানুষ পৃথিবীতে পরবর্তী মুহূর্ত আসার আগেই তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের অনেক আশা ছিল, স্বপ্ন ছিল, যেন পরবর্তী মুহূর্ত আপনার আমার জন্য কি বহন করে আসতেছে এটা আমরা কেউ জানি না। এজন্য অহংকার, হিংসা, টাকাকড়ি, বড়াই এগুলির কোনো দাম নেই, সব কিছুই মূল্যহীন। আজকে আপনারা জানেন সকাল কিছুক্ষণ আগে মোটামুটি ভালো ভূমিকম্প হয়েছে, এদিকে কিছু টাচ পাওয়া গেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেকের বক্তব্য যে বিগত দিনে এরকম ভূমিকম্প আমরা দেখি নাই, মোটামুটি 15 সেকেন্ডের মতো। তো এই ভূমিকম্প এটা যদি 1 মিনিট না আধা মিনিট যদি হয় তাহলে আমাদের দেশে কোনো বিল্ডিং থাকবে না। আধা মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ড যদি ওই মাত্রায় হয়। জাপান সবচেয়ে তারা শক্তিশালী বিভিন্ন যে ভবনগুলি তৈরি করে, তারা বলে যে এটা হচ্ছে আপনার কি বলে, জাপানিজরা তারা ভূমিকম্প প্রতিরোধক ভবন তৈরি করে, অথচ যখন ভূমিকম্প আসে এটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যায়। আর আমাদের দেশের ভবনের অবস্থা তো আরও খারাপ। তো এই যে একটা এমন একটা সময় মৃত্যু আসবে যখন আপনি চিন্তাও করতেছেন না যে আমার চলে যেতে হবে। এখন মানুষের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এমন এমন মৃত্যু একই সাথে দেখা যায়, এক ফ্যামিলির 7 জন 8 জন মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। কি বলেন, হয় না? এই জন্য এটা অনেকে আমরা বলি যে অকাল মৃত্যু। আসলে অকাল বলতে আমরা বুঝাই যে লোকটা আসলে অল্প বয়সে মারা গেছে। অকাল মানে এখন না পরে হওয়ার কথা ছিল এমন না, এটা অল্প বয়সে মারা গেছে, এই অর্থেই আমরা বোঝাই অকাল মৃত্যু। কিন্তু নির্ধারিত সময় যে নির্দিষ্ট সময় আগেও না পরেও না, ঠিক আপনার
নির্দিষ্ট সময় যতদিন আছে ওই সময়টাই আপনি দুনিয়াতে থাকতে পারবেন, এর বেশি থাকার কোনো সুযোগ নাই। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিঃশ্বাস বড় দামি। এজন্য নবীজি ফরমান, তানিম খামসা কবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিস তোমরা মূল্যায়ন করো। শাবাবাকা কবলা হারামিক, যৌবনকালটা, বার্ধক্যের আগে তুমি কাজে লাগাও। তুমি এখন শরীরে শক্তি আছে, সমর্থ আছে, তুমি এই সময়টা পরকালের জন্য কাজে লাগাও। তোমার সুস্থতা, শিক্ষা থাকা কবলা সাকামিক, তুমি সুস্থ আছো, অসুস্থ যে কোনো সময় তুমি হইতে পারো। এই অসুস্থতা আসার আগে তোমার সুস্থতার সময়টা তুমি নেক আমলের ভিতরে কাটাও। ফারাগতা কবলা শুগলি, অবসর সময়টা, তুমি যে অবসর আছে এখন তোমার ব্যস্ততা কম, অতএব তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টা তুমি ভালো কাজে লাগাও। হায়াতাকা কবলা মৌতিক, তোমার মৃত্যু অনিবার্য আসবে, এই মৃত্যু আসার আগে তোমার জীবনটা যতক্ষণ আছে, শ্বাস যতক্ষণ আছে, এই সময়টা তুমি দামি মনে করো, গনিমত মনে করো আর কাজে লাগাও। আমরা অনেকে মনে করি যাক আজকের দিনটা যাক, কালকে শুরু করব। এই যে আজ করবো না, করবো কালই, এইভাবে দিন যাবে খালি, সময় কিন্তু চলে যাইতেছে। আপনি যেই কাজটাই করতে চান এটা টেক অ্যাকশন নাও, এখন থেকেই শুরু করতে হবে। এজন্য প্রতিদিন সকলে যারা জ্ঞানী তারা চিন্তা করে যে আজকে আমি যে কাজটা করার জন্য মনস্থ করছি, আজকের দিনটা যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি কি এই কাজটা করতাম? একটু নিজেকে প্রশ্ন করেন, দেখবেন অ্যান্সার চলে আসবে। যে আজকে আমি যেটা করতে চাচ্ছি, আজকে যদি আমার জীবনের শেষ দিন হতো, আমি এই কাজটা কি করতাম? দেখবেন আপনার ভিতর থেকে উত্তরটা চলে আসবে। এজন্য মানুষের মৃত্যুর স্মরণ এটাই ওয়াজের জন্য যথেষ্ট, ঘন্টার পর ঘন্টা আলোচনার দরকার হয় না। কাফাবিল মৌতি জান, যে নসিহতের জন্য মৃত্যুর স্মরণ এতটুকুই যথেষ্ট। আজকে আমাদের সমাজে নানাবিধ অন্যায় পাপাচার এমনভাবে শুরু হয়েছে, যার কারণে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের উপরে বিভিন্ন গজব আসতেছে। সূরা রুমে আল্লাহ তাআলা বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যে জলে স্থলে অন্তরিক্ষে যত বিপর্যয়, এই যে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এরপরে আপনার ভূমিকম্প, এই যত ধরনের আযাব গজব আসে, এগুলি আমাদের হাতের কামাই। বলবে না হুজুর আমি তো অন্যায় করি না, তাহলে কেন আসে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, যে আল্লাহ, অন্যায় করে একজন, তুমি গোটা জাতির উপরে আযাব দাও। আল্লাহ বললেন যে মুসা, আমি কেন দিই? তুমি কি এটা শুনবা না দেখতে চাও? দেখতে চাই। তো ঠিক আছে, অপেক্ষা করো। উনি গাছের নিচে বিশ্রাম নিলেন, কয়েকটা লাল পিঁপড়াই সোনার পায়ের ভিতরে কামড় দিছে, 2-3টা পিঁপড়ায় কামড় দিছে। তা মুসা নবী তো অনেক একটু জ্বালালি মেজাজের, ঘুম ভাঙছে পিঁপড়ার কামড়ে, লাল পিঁপড়ার কামড়, ওই পায়ে যতগুলি পিঁপড়া ছিল সবগুলিরে মারছে। এরপরকে পিঁপড়ার বাসা কোথায়? এই বাসা পা দিয়ে পিষে পিষে সব পিঁপড়ার বাসা সে ভাইয়ে ফেলছে। তখন আল্লাহ প্রশ্ন করছেন যে মুসা, কামড় দিছে কয়টায়? কয় 3টায়। মারছো কয়টা? পুরা বাসা শুদ্ধ বংশ নষ্ট করে দিছি। কয় যে ওই রকমই আমি আযাব যখন দেই, তখন ওই রকমভাবে গোটা কওমের উপর আযাব আসে। এই জন্য যারা অশ্লীলতা সরাবে, ইন্নাল্লাহ ইউহিব্বু আন তাশিয়াল ফাহিশা, যারা অশ্লীলতার প্রসার ঘটুক, অন্যায়, জেনা, ব্যভিচার, বেপরদা, এগুলির প্রসার ঘটুক, এটা যারা কামনা করে, এর জন্য প্রচেষ্টা করে, আল্লাহ বলতেছেন আল্লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও আযাব, পরকালেও আযাব, উভয় জগতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই জন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসন এটা মেনে চলা খুবই জরুরি। বর্তমান সময়টা, এই প্রযুক্তির সময়টা আরও বেশি ভয়াবহ অবস্থা। দেখেন বর্তমান সময়ে আপনার বিবাহ বিচ্ছেদ, তালাক, এটার সংখ্যা অনেক বেড়ে গেছে। সাংসারিক পারিবারিক অশান্তি এটা অনেক বেড়ে গেছে। যে সংসারের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া হয়, মনোমালিন্য হয়, মারামারি হয়, একে অপরকে শ্রদ্ধা সম্মান করে না, ভালোবাসে না, ওই সংসারের কোনো সন্তান কোনো দিন
আদর্শবান সন্তান হতে পারে। কারণ মা বাবা সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলার কর্তৃক ফাউন্ডেশন। পৃথিবীর জান্নাতের সর্বপ্রথম সম্পর্ক এবং পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা? তো এই জায়গাটার ভিতরে যখন ফাটল ধরে, গোটা পরিবারটা নষ্ট হয়ে যায়, সমাজটা নষ্ট হয়ে যায়, গোটা রাষ্ট্রের উপর এটার প্রভাব পড়ে। এই জন্য এই অশ্লীলতা সরানোর জন্য অফলাইন যেমন দায়ী, তার চেয়ে বেশি, কয়েক গুণ বেশি হচ্ছে অনলাইনে। আগে তো মানুষ চিঠি লিখত, তো চিঠি তো এখন লেখা লাগে না। এখন মোবাইলে মেসেজ নক করলে, নাম্বারে ফোন দিলে বিভিন্নভাবেই দেখা যায় মানুষ বিভিন্ন খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে। দেখা যায় পারিবারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদ, এরপরে নানান ধরনের অসুবিধা, জটিলতা দেখা